ইংল্যান্ডে একটা মজার বিষয় দেখেন, এখন বাজে প্রায় সন্ধে 8টা, কিন্তু সূর্য একদম ফকফকা, আকাশ একদম পরিষ্কার। মনে হচ্ছে এটা সন্ধ্যা 8টা হওয়ার কথা। ওই প্লেনে করে আমরা বাংলাদেশ যাবো ইনশাল্লাহ ভেরি সুন। আজকে আমরা কোথায় যাচ্ছি এখন জানেন? আচ্ছা আচ্ছা জীবনে প্রথমবারের মতো কোনো কাজ করতে যাচ্ছি, জীবনে প্রথমবারের মতো এত বড় কোনো কাজ করতে যাচ্ছি, জীবনে প্রথমবারের মতো ক্ষুদ্র পরিসরে এরকম কোনো উদ্যোগ নিতে যাচ্ছি। আমি এর আগে কখনো এই ধরনের উদ্যোগ নেইনি। কি ঝকঝকে আকাশ আজকে, সুন্দর আবহাওয়া আজকের মাশাআল্লাহ। আমরা ওয়ান টাইম বাটি নেওয়ার জন্য আসছি, চামচ বাটি এসব। প্লেটও নিতে হবে। ওয়ান টাইম যে ফুড বক্সগুলো সেগুলো নিয়ে নিচ্ছি। এবার আমরা নিচ্ছি হলো সুন্দর বাটি। বলেন তো এই বাটিতে কি যাবে? গেস করতে পারছেন যে আসলে আমার প্রথমবারের মতো যে উদ্যোগ বা কাজটা সেটা কি, এবং এটা বিগ কোয়ান্টিটিতে আমাদের মোটামুটি নিতে হবে। প্রথমবারের মতো রেসিপিস বাই শেজাস মমের হাতের ফুচকা, চটপটি, তেহারি এবং হচ্ছে মুড়ি মাখানো, মানে আমার স্পেশাল যে মশলাটা আমি তৈরি করি, হ্যাঁ সেই মশলাটা দিয়ে হচ্ছে মুড়ি মাখানো, সাথে হচ্ছে থাকবে একেবারে দেশি মশলা দুধ দিয়ে চা। সো এই জিনিসগুলো আমরা প্ল্যান করছি আমাদের লন্ডনের ঈদ ফেস্টিভ্যালের জন্য, যেটা হচ্ছে সামনে 12ই জুন। সো মাত্র আর একদিন। এনার হাতের খাবার টেস্ট করতে হলে আপনারা চলে আসবেন। ইয়েস, অ্যাড্রেসটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আমি তারপরও আরেকবার বলে দিই, লন্ডন পাম ট্রি বেনকুইটিং হল, যেটা হচ্ছে রমফোর্ড রোডে, ফরেস্ট গেট। পোস্ট কোড এন্ড বাকি ডিটেলস কিন্তু স্ক্রিনে দেওয়া আছে। সো আপনারা সবাই 12 তারিখে চলে আসবেন। বেলা 12টা থেকে আমাদের রাত 10টা পর্যন্ত এই ঈদ ফেস্টিভ্যাল হবে। আর এই ঈদ ফেস্টিভ্যালে কিন্তু সাথে থাকবে সিয়ারা টগ, সাথে থাকবে হার ডেস্টিনি, সাথে থাকবে চৌধুরানী আয়ুর্বেদা, সাথে থাকবে ফেন্টি ফ্যাশন, সাথে থাকবে হেরিটেজ বাংলা, এবং আমাদের আরও অনেক স্টল, যাদের অতজনের নাম আমি এখন মনে রাখতে পারছি না, বাট সম্মানিত অনেক অনেক স্টল ওনাররা আমাদের সাথে যুক্ত হয়েছেন, যাদের সবার প্রোডাক্ট কিন্তু আপনারা কিনতে পারবেন, ঈদ শপিং করতে পারবেন 12 তারিখের এই ঈদ ফেস্টিভ্যালে এসে। সো লন্ডনবাসী চলে আসো। তো লন্ডন মানুষরা হচ্ছে চলে আসো আমাদের ঈদ ফেস্টিভ্যালে। সো আমাদের ফুচকা, চটপটি এবং মুড়ি মাখানো এই জিনিসগুলো সার্ভ করার জন্য ছোট ছোট বোল লাগবে ওয়ান টাইম। সো সেইগুলো আমরা আজকে শপিং করার জন্য আসছি, একদম শেষ মুহূর্তে, দোকান বন্ধ হয়ে যাবে। আমরা হলো ফুচকার টক সার্ভ করার জন্য ছোট্ট একটা কিউট মিনি কাপ খুঁজে পেয়েছি, কারণ ফুচকার প্লেট নিলাম, এখন তো আমাদের টক সার্ভ করার জন্য ওয়ান টাইম ছোট কাপগুলো লাগবে। এগুলো তো ওকে নাকি? ওয়ান টাইম চামচ আই গেস এগুলাই ওকে। হ্যাঁ, মুড়ি মাখানোর জন্য চামচ লাগবে, চটপটির জন্য লাগবে, তেহারির জন্য লাগবে। সো দ্যাটস ওকে। এখন আমরা আসছি হচ্ছে ফুচকা নিতে, ফুচকা ভাজতে হবে। সো আমি এগুলো অনেকগুলো প্যাকেট নিয়ে নিব। কতগুলো নিব আমি আসলে আন্দাজ করতে পারতেছি না। কতগুলো নেওয়া যায় বলেন তো? ইভেন এক প্যাকেটে কতগুলো থাকে আমি সেটাও জানি না। জীবনে প্রথম এরকম কিছু করতে যাচ্ছি, সো একটু গরমিল তো হবেই মনে হয়। আমি এখানে ফুচকার শেল নিয়ে নিয়েছি অনেকগুলা, যেগুলো পরবর্তীতে ভাজা হবে। এবার মুড়ি মাখানোর জন্য লাগবে আমার চানাচুর মুড়ি, লুচি, এটা আমাদের বাংলাদেশেরই দেশি জিনিস। তো ভাবছি এগুলো কিছু নিয়ে নিই, কারণ এখানে বেকারির চানাচুরগুলো পাওয়া যায় না, সো এটাই অপশন। এবার লাগবে হচ্ছে মুড়ি বড় প্যাকেট নাই, তো আমরা ছোটো প্যাকেট দিয়ে নিয়ে নিচ্ছি। কত প্যাকেট নিয়ে মুড়ি আমি জানি না, লোকে কি পরিমাণ মুড়ি খায় আমার ধারণা নাই। আচ্ছা লোকের চিন্তা বাদ দাও, তোমার বোর চিন্তা করো। আমি তো অনেক মুড়ি খাই। তুমি তো এই 3টা খেয়ে ফেলতে পারবা।
খালি তো বেচার দরকার নেই, আমি 3টা খেয়ে ফেলবো। ওকে, আর 2টাই আছে, চলো। আর 2টাই আছে। আমরা নিয়ে নিলাম হচ্ছে চটপটির ডাবলি এবং মুড়ি মাখানোর জন্য, তাছাড়া এমনিতেও ছোলার ঘুগনি করব, তো সেটার জন্য ছোলা। আমাদের বাজারগুলো সব বিল করা হচ্ছে। আমাদের সেচা বুড়ি আসছে আজকে। কতদিন পরে তুমি মার সাথে বাইরে আসছো? আমি জানি না। তাই হ্যাঁ মার সাথে বাইরে আসতে ইচ্ছা করে? হ্যাঁ। তাহলে কাজও করতে হবে, বুঝছো? আল্লাহ রে, পালাই পালাই পালাই। এই যে আমাদের চানাচুর মুড়ি ফুচকা চটপটির ব্যবস্থা মোটামুটি হয়েছে। এখনো কিছু মশলাপত্র আমাদের কিনতে হবে, আর চাল কিনতে হবে তেহারির, তারপরে মাংস কিনতে হবে। চলো চলো চলো, আমরা এবার নিব হচ্ছে আমাদের তেহারির জন্য চাষির চিনি গুঁড়া চাল। আমার কাছে এটাই ভালো লাগে। এখানে ইংল্যান্ডে কিন্তু বাসমতি চালের থেকে চিনি গুঁড়া চালের দামটা বেশি পড়ে, তাই না? অনেক বেশি। তো এটা আমাদের 5 কেজি, আর বাসার জন্যও কিছু লাগবে, তো ঈদেও তো লাগবে। একবারে আরেকটা নিয়ে নিই। আরেকটা নিয়ে নিলাম, ঈদের জন্য হয়ে যাবে একবারে। ফ্রেশ আদা রসুন বাসায় ব্লেন্ড করব আমি তেহারি রান্নার জন্য, তো সেটা নিয়ে নিলাম বেশি করে। আরেক দোকানে আসছিলাম, আরো কিছু কিনলাম, এখানেও সব কিছু পাই নাই। এবার যাইতে হবে আরেক জায়গায়, নাকি বুড়ি? হ্যাঁ, তোমার কি লাগবে? আমার গামি বেল। গামি বেল লাগবে। তুমি মাকে হেল্প করবা? হ্যাঁ। মাকে কুকিং করে হেল্প করবা? হাসিটা কেমন ছিল? এটা কি হ্যাঁ সূচক হাসি নাকি না সূচক হাসি? হ্যাঁ আর না। দুটো মিক্স। হ্যাঁ। ও সব বাজার হচ্ছে, বাজার। প্রথমবারের মতো কোনো উদ্যোগ নেওয়ার পরিশ্রম। আরো বাজার করতে হবে তোমার? যা যা সেজে উঠে পড়ো গাড়িতে, আমাদের আর জায়গায় যেতে হবে। এখন আমাদের তেহারির মিট কেনা হয় নাই। গাড়ি এখানে থাক না, গাড়ি থাকবে, অবশ্য হাঁটতে গেলে না, অনেক হাঁটা লাগবে ওই সাইডে। আমরা এখন আসছি হচ্ছে বিফ নিতে তেহারির জন্য। সেজা, এই যে তুমি চিকেন পছন্দ করো না মিট পছন্দ করো? বিফ, চিকেন, তোমার কাছে সব চিকেন, ল্যামও চিকেন, বিফও চিকেন। চল আমি তো চিকেন নিই, আমার তুমি চিকেন? বাসার জন্য কিছু বাজার করতে হবে। ইলিশ, ইলিশের প্রাইস বেশ ভালোই। বল বাবা, তুমি ইলিশ মাছ নিবা? ইলিশের তেল দিয়ে গরম গরম ভাত দিয়ে, ও কি যে মজা! আমার মেয়ে দেখেন এখনই আবেগে আপ্লুত হয়ে গেছে। এই যে আপনাদের ভাইয়া অলরেডি তেহারির গোশত নিয়ে নিয়েছে। আমরা এখন মাছ নেওয়ার দরকার ছিল, বাট আজকে সময় হবে না মনে হয়। এবার আসছি আমি জারা লেবু নিতে একটা। এটা হচ্ছে ফুচকা চটপটিতে ছোট ছোট করে কেটে দিলে খুব মজা হয়। একটা জারা লেবু নিয়ে নিলাম। এটা কি জারা লেবুই তো বলে নাকি? আমি চিনিও না বাবা, মনে হচ্ছে এটাই জারা লেবু। জিনিসপত্র সব মোটামুটি কেনা হলো। এখন একটু একটু করে সন্ধ্যা হচ্ছে। সামার টাইমে সন্ধ্যা হতে অনেক সময় নেই, 9:30 পৌনে 10টার দিকে সন্ধ্যা হয়, মানে মাগরিবের আজান হয়। বাসায় এসে এখন রাত্রেবেলা করে আমি আগেই আমার সিয়ারা টক পেজে একটা লাইভ করে ফেললাম, যারা আমার অনলাইনের আপুরা আছেন তাদের জন্য বেসিক্যালি। কারণ আমার কোনো ওপেন হাউস থাকলে নর্মালি আমি একটা স্পেশাল ডিসকাউন্ট সবসময় দেই,
তো অনলাইনের আপুরা অনেকে আছেন ওপেন হাউসে হয়তো যেতে পারেন না বা বিভিন্ন মেলাগুলোতে যেতে পারেন না, তারা সবসময় বলে আপু আপনি ওপেন হাউসে একটা স্পেশাল ডিসকাউন্ট অলওয়েজ রাখেন, তাহলে অনলাইনের আপুরা কি দোষ করলাম। তো এই জন্য এবার অনলাইনের আপুদের জন্য ওপেন হাউস বা ফেস্টিভ্যাল যেটা আমাদের রয়েছে 12ই জুন পামট্রি বেনকুইটিং হল, রমফোর্ড রোড, ফরেস্ট গেটে, সেইখানে যাওয়ার আগেই অনলাইনে আমি ডিসকাউন্ট দিয়ে দিয়েছি। সো আপনারা যে সবাই 12 তারিখে আমন্ত্রণ রইল, লন্ডনে যারা যারা আছেন তারা তো দেখে কিনতেই পারবেন, বাট যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে পারচেস করার সুবিধাও রয়েছে। অনলাইনে জাস্ট সিয়ারা টক্স ফেসবুক পেজ সার্চ দিবেন, সিয়ারা টক্স পেজে গিয়ে আপনারা আমার লাইভ থাকে, ছবি থাকে, সেগুলো দেখে ইনবক্স করবেন, লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে পারচেস করতে পারবেন। আমি কিন্তু অল ওভার ইউকেতে হোম ডেলিভারি দিচ্ছি সিয়ারা টক্সের প্রোডাক্টগুলো, ইউরোপে দিচ্ছি, ইউরোপের 26টা কান্ট্রিতেই আপনারা পাবেন, ইটালি, স্পেন, সুইজারল্যান্ড, আমেরিকা, কানাডাতে পাবেন। ডেলিভারি চার্জ যেটা রয়্যাল মেলের হবে জাস্ট সেটাই আসবে। আর আমি অনেক টায়ার্ড, সকাল থেকে সে কাজ শেষ করে বাজার করে এখন লাইভ শেষ করলাম। তো আমি জাস্ট একটুখানি আপনাদেরকে এক ঝলক দেখাই দিচ্ছি। এই যে ড্রেসগুলো দেখছেন এগুলো কিন্তু সবই হলো আমাদের পাকিস্তানি হ্যান্ডমেড ডিজাইনার ড্রেস, যেগুলো আমার ঈদ ফেস্টিভ্যালেও যাবে 12ই জুনের। আর অনলাইনে তো পারচেস করতে পারবেনই, এরকম অনেক রয়েছে, আমি জাস্ট একটা ডিজাইন আপনাকে দেখালাম, খুবই সুন্দর। সো এখন এইগুলো ঈদ ফেস্টিভ্যালের জন্য আমি বেসিক্যালি হ্যাঙ্গারিং করছি, এইভাবে আমি সুন্দর করে ব্যাগে ভরে ফেলবো যাতে 12 তারিখে ওই দিন গিয়ে প্রেশারটা কম কাজ করে। সো সেইগুলোই রেডি করতেছি এখন। তারপরে রান্নাবান্নাও আছে, রেসিপিস বাই শেজাস মম ফর দি ফার্স্ট টাইম কোথাও তার ফুড স্টল দিবে। সো বুঝতেই পারছেন প্রেশার কত কাজ করছে, একদিক থেকে সিয়ারা টক্স, আরেক দিক থেকে রেসিপিস বাই শেজাস মম, তার উপরে আবার যেহেতু ফারজানা আপু আমার বোন, সে অর্গানাইজ করছে এই ঈদ ফেস্টিভ্যালটা। সো ডেফিনেটলি প্রমোশনের পাশাপাশি অর্গানাইজেশনেও অনেক কিছুতে বেস্ট যেটা সেটা দেওয়ারই ট্রাই করছি আমরা। সো সবাই আসবেন ইনশাল্লাহ, দেখা হবে সবার সাথে। ফুচকার প্রিপারেশন চলছে আমাদের, ফুচকা ভেজানোর জন্য, সরি মানে ফুচকা চটপটির জন্য ডাবলি ভেজাই দিচ্ছি। তো রেসিপিস বাই শেজাস মমের ফুচকা, চটপটি, তেহারি, মুড়ি মাখানো খাওয়ার জন্য কিন্তু ডেফিনেটলি 12ই জুন পামট্রি বেনকুইটিং হলে ঈদ ফেস্টিভ্যালে চলে আসতে হবে। এখন রাত বাজে প্রায় 1:30 মতো, আমরা আমাদের বাজার সদাইগুলো যা করে নিয়ে আসছি ওইগুলো গোছ গাছের পালা, এদিকে এই যে সব। আর আমার আম্মু আমাকে হেল্প করতেছে একটু আদা রসুন কেটে দিয়ে, কারণ হচ্ছে ফ্রেশ আদা রসুন দিয়ে আমরা তেহারিটা করব। তো নর্মালি কিন্তু আমরা বাসায় রান্না করার সময় এদেশে হচ্ছে কিউব ফ্রোজেন যেই আদা রসুনের পাওয়া যায় সেটা থাকে। তা ভাবলাম না, যেহেতু রেসিপিস বাই শেজাস মম ফার্স্ট টাইম কোনো উদ্যোগ নিয়ে কিছু করতে যাচ্ছে, তো সেখানে আসলে যদিও আমার এত মানুষের জন্য রান্নার অভ্যাস নাই, এর আগে আমি হায়েস্ট 30-35 জনের মতো রান্না বাসায় অ্যারেঞ্জ করছি, আমার নিজের বাসাতেই 30-35 জনের রান্না আমি অনেকবারই করছি। বাট 50-60-70 জনের অ্যারেঞ্জমেন্ট মানে তেহারি করব এই প্রথমবারের মতো, তো এই জন্য একটু ভয়ও করছে। সো আম্মু আছে বলে একটু সাহস পাচ্ছে যে আম্মু সব কাটাকুটা করে দিচ্ছে, ফ্রেশ আদা রসুন দিয়ে করব, ফ্রোজেন আদা রসুন পেস্ট এই জন্য কেনা হয় নাই। দেখা যাক, আল্লাহ ভরসা। তো রাত্রে আমরা এগুলো সব রেডি করে রাখবো, মশলা টশলা। আর এটা ব্লেন্ড তো রাত্রে করা যাবে না, শব্দ হবে, এটা সকালে উঠে ব্লেন্ড করে আমি তেহারির মাংস বসাই দিব। সব মাংস টাংস নিয়ে এসে ফ্রিজে ঢুকায় রাখছি আপাতত, টুকিটাকি আর যা কাজ রাত্রেবেলায় শেষ করে ফেলবো। এই হচ্ছে আমাদের রাত্রের প্রিপারেশন। আর আগামীকাল সকাল থেকে ইনশাল্লাহ শুরু হবে আমাদের রান্নার প্রিপারেশন।